আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদেরকে আরো একবার এই রাত্রিকালীন পাঠে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, পড়বার, তার কথাগুলো পড়বার, জানবার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য কৃতজ্ঞতা সবকিছুই সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহর জন্য। তো আমরা রাত্রিকালীন এই পাঠে ধারাবাহিকভাবে কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114 নম্বর যে সূরা, সেই সূরা পর্যন্ত পড়ব বলে একটি প্রচেষ্টা শুরু করেছিলাম আল্লাহর অনুমতিতে। সেই পড়ায় আমরা এই মুহূর্তে কোরআন মজিদের 27 নম্বর সূরায় অবস্থান করছি, সূরা আন-নামল। আমরা গতকালকে আমরা 69 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়েছি। আজকের পড়ায় আমরা একটু পিছন থেকে পড়ে আসব। আমরা 67 নম্বর আয়াত থেকে একটু পড়ে আসব। তো তার আগে আমরা যেই সুলাইমান আলাইহিস সালামের পরে সামুদ জাতির উপাখ্যান আলোচিত হয়েছে, তারপরে হযরত লূত আলাইহিস সালামের জাতি এবং তার জাতির যে সীমা লঙ্ঘন সেটি আলোচিত হয়েছে, এবং তারপরেই আল্লাহ আমাদেরকে বারবার করে জিজ্ঞাসা করেছেন যে আল্লাহর সাথে আরো কোনো মান্য আছে কিনা, এবং শেষে এক সময় এসে বলেছেন যে হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের দাবি থেকে থাকে যে আল্লাহ ছাড়া আরো মান্য আছে, তাহলে সেটার পক্ষে তোমরা তোমাদের প্রমাণ উপস্থাপন করো, তোমাদের দাবি যদি সত্য হয়ে থাকে। অর্থাৎ কোরআন মানুষকে যেই আল্লাহর কথার বাইরে গিয়ে, যদি কোনো কিছু বাইরে থেকে থাকে আল্লাহর কথার বাইরে, সেখানে গিয়ে যে জীবন পদ্ধতি মানুষ আমরা দেখি আমাদের জীবনের পদ্ধতি, সেটাকে প্রতিনিয়ত প্রশ্ন করতে শেখায়, প্রতিনিয়ত নিজেকে প্রশ্ন করতে শেখায় যে আল্লাহ ছাড়া আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে অন্য কোনো মান্য আছে কি? কারণ বাস্তবে আমরা এমন জীবন যাপন করেছি যেখানে অনেক মান্য, আল্লাহ ছাড়াও আমাদের জীবনে বেশ কিছু মান্য, অনেক মান্য রয়েছে। ঠিক আল্লাহ যে কথাগুলো বলেছেন, যে এই জিনিসটা সবসময় চালু থাকবার কথা, সেটি হচ্ছে এর পড়া। তো আমরা সেই আল্লাহর দেওয়া যেই আদেশ যে তুমি পড়ো, সেই আদেশের একটি সেই আদেশটিকে আমাদের পথ চলার একটি আদেশ হিসেবে ধরে নিয়ে আমরা এই পড়াটা করছি। তো পড়ব সূরা আন-নামলের 67 নম্বর আয়াত। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, বলে তারা, যারা রাসূলদের এই যে আহ্বান, আল্লাহর এই যে আহ্বান, সেই আহ্বান যারা মেনে নিতে রাজি হয় না, তারা বলে আইজা কুন্না তুরাবান, এই আমরা যখন হয়ে যাব মাটি, এই আমরা যখন হয়ে যাব মাটি, ওয়া আবা উনা, যেমন হয়েছে আমাদের বাপ দাদারা, আইন্না লামুখরাজুন, আমরা কি আবার উঠানো হব? লাকাদ উইদিনা হাযা নাহনু ওয়া আবাউনা, এটা তো আমাদের সাথে ওয়াদা করা হয়েছে, এই রকম আমাদের সাথেও, আমাদের পিতৃপুরুষদের সাথেও, মিন কাবলু, এর আগে। অর্থাৎ তারা ক্লেম করছে যে তাদের সাথে এবং তাদের পিতৃপুরুষ থেকে চলে আসা ওদের সাথেও এই ধরনের কথা বলা হয়েছিল, এই ধরনের কথা বলা হয়েছিল যে তাদেরকে আবার নতুন রূপে ফিরে আসতে হবে, নতুন করে তাদেরকে আবার তাদের একটি শুরু হবে তাদের।
তাদেরকে আবার বের করে নিয়ে আসা হবে মরার পরেও, যখন সবকিছু শেষ হয়ে যাবে, সব মিশে যাবে, তারপরেও আবার করে তাদেরকে পুনরুত্থিত করা হবে। তারা এটা স্বীকার করছে, কিন্তু কিন্তু বলছে ইন হাজা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলো আর কিছুই নয়, আসাতিরুল আউয়ালিন অর্থাৎ আগের লোকদের কাহিনী, অতীতকাল থেকে যে কাহিনীগুলো চলে আসছে এগুলো সেই কাহিনী। কুল, তুমি বলে দেবে সিরু ফিল আরদে, তোমরা ভ্রমণ করে দেখো এই জমিনে, ফানজুরু, তাহলে দেখবে, কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, কিভাবে করে, কিভাবে কেমন হয়েছিল পরিণতি অপরাধীদের। তাহলে এইটা একটা কাজ আল্লাহ দিলেন, যে পৃথিবীতে ঘুরে দেখবে, পৃথিবীতে ঘুরে দেখবে, এই কারণে উদ্দেশ্য এটা হবে যে অপরাধীদের পরিণতি কেমন হয়েছে, ইতিহাস ঘেটে দেখবে, জানতে চাইবে এগুলো পরিণতি কেমন হয়েছে। এইটা আল্লাহর দেওয়া কিন্তু একটা কাজ বিশ্বাসীর জন্য, যে কেউ যদি বিশ্বাস করতে চায় এই ভ্রমণটা তার জন্য একটা কাজ। এটা শারীরিক ভাবে ভ্রমণ হইতে পারে, এবং যেই আছে সেটাও হইতে পারে, যে ইনফরমেশন চতুর্দিকে ছড়িয়ে আছে। হ্যাঁ, তবে এখানে ভ্রমণ করার কথা বলা হয়েছে পৃথিবীতে, তাহলে অপরাধীদের পরিণতি কেমন হয়েছিল সেটা বুঝতে বুঝতে পারা যাবে। ওয়ালা তাহজান আলাইহিম, আমাদের আজকের পড়ায় 70 নম্বর আয়াত থেকে, ওয়ালা তাহজান আলাইহিম, তাদের প্রতি তুমি এত চিন্তিত হও না, ওদের ব্যাপারে এত দুঃখ করো না, দুশ্চিন্তিত হও না। ওয়ালা তাকুন ফি দয়কিন, আর মনক্ষুণ্ণ হও না, মনক্ষুণ্ণ হও না, মিম্মা ইয়াম করুন, ওরা যেসব প্ল্যান করে, যেসব পরিকল্পনা তারা করে, সেই পরিকল্পনার কারণে তুমি অনেক মনক্ষুণ্ণ এবং দুঃখ চিন্তাক্লিষ্ট এরকম হও না। রাসূলকে বলছেন আল্লাহ। ওয়ায়াকুলুনা মাতা হাজাল ওয়াদু, তারপরে ওরা বলে, ওরা আরো বলে যে সেই ওয়াদা যেটা তুমি করো, যে আবার উঠানো হবে, এই যে ওয়াদা, আরো আরো কত ওয়াদা তুমি করো, সেই ওয়াদাগুলো কবে সংগঠিত হবে। ওয়ায়াকুলুনা মাতা হাজাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, যদি তোমার দাবি সত্য হয়ে থাকে তাহলে কবে হবে বলো। কুল, তুমি বলে দেবে, আসা আইয়াকুনা রদিফালাকুম, হতে পারে, খুব সম্ভবত হতে পারে, বা হতে পারে যে এটা তোমাদের কাছেই চলে এসেছে। বাদুল্লাজি তাস্তাজিলুন, তোমরা যে এই তাড়াহুড়া করছো, এর তাড়াহুড়া করছো, এর ফলে বা এর পরবর্তীতে তোমাদের কাছে এটা যদি এসে যায়, এসে পড়তেই পারে, সম্ভাবনা আছে। ওয়া ইন্না রব্বাকা লাজু ফাদলিন আলান নাস, তবে এটাও নিশ্চিত যে তোমার প্রভু, আল্লাহ বলছেন আবার রাসূলকে, যে তোমার প্রভু লাজু ফাদলিন আলান নাস, তার আছে এক অনুগ্রহের ভান্ডার, তিনি অনুগ্রহ ভান্ডারের অধিকারী মানুষের ক্ষেত্রে। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন, কিন্তু তাদের অধিকাংশই কৃতজ্ঞতা পোষণ করে না। তাহলে রাসূলেরা যখন পরকালের কথা মানুষকে স্মরণ করিয়ে দিতে চান, তখন তাদেরকে যে ধরনের রেসপন্স সমাজ থেকে পেতে হয়, এই যে প্রশ্ন, যে এনে দেখাও কবে হবে, তাহলে কবে হবে কিয়ামত, বা কিয়ামতের লক্ষণ কি, কিয়ামত সংক্রান্ত বা সেই পুনরুত্থান দিবস সংক্রান্ত মানুষের হাজারো প্রশ্ন, রাসূলকে এর কোনো সমাধান কিন্তু দিতে দেখা যায়নি। যে কথাগুলো আল্লাহ বলেছেন তার বাইরে
কিয়ামত সংক্রান্ত আমাদের এই সমাজে যত কথা বলা আছে এর বাইরে এসব রাসূল কিয়ামত সংক্রান্ত এখানে কোনো জবাবই দেননি। দেখেন, কুল আসা আইয়াকুনা রদিফালাকুম, রাসূলকে আল্লাহ বলতে বলেছেন যে এটা যে কাছে এসে পড়েছে, তোমাদের কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, বাদুল্লাজি তাস্তাজিলুন, তোমরা যে তাড়াহুড়া করছো, তারপর তোমরা যে এটা দেখতে চাচ্ছ, আমার কাছে এনে দিতে বলছো, এই যে তোমরা তাড়াহুড়া করছো, এখন যদি এসে পড়ে তাহলে আসতেই পারে। কিন্তু রাসূলকে আল্লাহ বলে দিচ্ছেন যে তোমার প্রভু মানুষের প্রতি বড়ই অনুগ্রহশীল। তোমার প্রভু মানুষের প্রতি তার বিশাল অনুগ্রহের ভান্ডার আছে মানুষের ব্যাপারে। তিনি অনুগ্রহ ভান্ডারের মালিক। কিন্তু তিনি যে অনুগ্রহ ভান্ডারের মালিক এবং মানুষকে যে সময় মানে প্রতিনিয়ত অনুগ্রহ করে চলেন, এই কারণে মানুষের অধিকাংশই এই কৃতজ্ঞতা স্বীকার করে না, সে কৃতজ্ঞতা প্রকাশ ঘটায় না। ওয়া ইন্না রব্বাকা ওয়া ইন্না রব্বাকা লা ইয়ালামু, আর এটাও নিশ্চিত যে তোমার প্রভু অর্থাৎ আল্লাহ তার নিজেকে পরিচয় দিচ্ছেন রাসূলের কাছে। মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে আল্লাহ তার নিজের পরিচয় দিচ্ছেন রীতিমতো। এবং কোরআনে যে বলি আমরা যে পর যে পরিচয় তোমার প্রভুর, এইগুলা হচ্ছে রাসূলের কাছে দেওয়া আল্লাহর পরিচয়। ওয়া ইন্না রব্বাকা, আর নিশ্চিত এটা যে তোমার প্রভু লাজু ফাদলিন আলান নাস, মানুষের প্রতি বড় অনুগ্রহশীল। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন, অথচ যেহেতু কিন্তু মানুষের অধিকাংশই কৃতজ্ঞতা পোষণ করে না। ওয়া ইন্না রব্বাকা লা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম, আর এটাও তো নিশ্চিত যে তোমার প্রভু তিনি জানেন কি লুকিয়েছো, কি লুকানো আছে তোমাদের সেই বুকের মধ্যে। ওয়ামা ইউলিনুন, এবং কি তারা প্রকাশ করে, কি তারা বুকের মধ্যে লুকায়, তোমরা কি লুকাও আর কি তারা প্রকাশ করে, এটা আল্লাহর খুব ভালো করে জানা আছে। তোমার প্রভুর খুব ভালো করে জানা আছে। ওয়ামা মিন গাইবাতিন ফিস সামায়ে, আর নাই কোন রহস্য ওই আকাশের, ওয়াল আরদে, এবং এই জমিনের, ইল্লা এর ব্যতিক্রম যে ফি কিতাবি মুবিন, আছে লিখিত খাতায় দৃশ্যমান। তাহলে তার পরিচয় যে তার কাছে কোনো গোপন কিছু নাই, না আকাশে গোপন কিছু আছে, না জমিনে তার কাছে গোপন কিছু আছে, এবং সবকিছুই তার একটা দৃশ্যমান লিখিত খাতায় রয়েছে। ইন্না হাজাল কুরআন, নিশ্চয়ই এই যে পড়া, এই যে পাঠ্য, এই যে পড়া, ইয়াকুসু আলা বানি ইসরাইলা, বলে দেয়, বর্ণনা করে দেয় বনি ইসরাইলদের ক্ষেত্রে, আকসার আল্লাজি হুম ফিহে ইয়াখতালিফুন, অধিকাংশই সেই সব জিনিসের যেসব নিয়ে তারা মতবিরোধ করে। অর্থাৎ বলছেন আল্লাহ যে এই কোরআন, এই যে পড়া, সেটা বনি ইসরাইলদের ক্ষেত্রে বনি ইসরাইলরা যেসব বিষয় নিয়ে মতবিরোধ করে তার অনেক কিছুই বর্ণনা করে বলে দেয় বনি ইসরাইলদের ক্ষেত্রে। ওয়া ইন্নাহু লাহুদান, আর ওটাই, আর এইটাই হচ্ছে নিশ্চিত নির্দেশনা, এটাই নিশ্চিত নির্দেশনা, পথ চলার নির্দেশনা। ওয়া রহমাতান, এবং করুণা, লিল মুমিনিন, যারা বিশ্বাস করবে গ্রাহ্য করবে তাদের জন্য। তাহলে এখানে যা বলা হচ্ছে, এই যে তুমি পড়ছো, এই পড়ার এই পড়ার মধ্যে আছে, এই পড়ার মধ্যে আছে বনি ইসরায়েলদের জন্য যেসব জিনিস নিয়ে তারা মতবিরোধ করে, তাদের অনেক কিছুরই এটাকে খুলে বলে দেয় ওদের যে মতবিরোধের বিষয়গুলো কি। এবং এটাই মানে মানুষের জন্য, যারা বিশ্বাস করবে, মানুষের মধ্য থেকে যারা বিশ্বাস করবে তাদের জন্য এটাই নির্দেশনা এবং এটাই করুণা। ইন্না রব্বাকা
ইয়াকদি বাইনাহুম বিহুকমিহি, এটা নিশ্চিত যে তোমার প্রভু ফয়সালা করে দেবেন, রায় দিয়ে দেবেন তাদের মধ্যে, রায় দিয়ে দেবেন তাদের মধ্যে, অর্থাৎ ওই যারা বনি ইসরাইল, বনি ইসরাইলদের মধ্যে রায় দেবেন তার হুকুম দিয়ে, তার আদেশ দিয়ে। ওয়াহুয়াল আজিজুল আলিম, কারণ তিনি শক্তিমান এবং তিনি সব জানেন। মানে ওদের অনেক মতবিরোধ আছে, হ্যাঁ ওদের অনেক মতবিরোধ আছে, আমাদেরও যেমন অনেক মতবিরোধ আছে। সেই মতবিরোধ গুলোর ফয়সালা এটা আল্লাহ কিন্তু দিবেন, তাদের মধ্যে ফয়সালা দিয়ে দিবেন আল্লাহ তার হুকুম দিয়ে, তার আদেশ দিয়ে, কারণ তিনি শক্তিমান, তিনি সব জানেন। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তাহলে তুমি ভরসা করো আল্লাহর উপরে, তুমি তাহলে ভরসা করো আল্লাহর উপরে। ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, তাহলেই তুমি নিশ্চিতভাবে সেই দৃশ্যমান বাস্তবতার উপর থাকতে পারবে। যে দৃশ্যমান বাস্তবতার কথা আল্লাহ বলছেন আর কি, যে হকের কথা আল্লাহ বলছেন, সেই হকের উপর তাহলে তুমি থাকতে পারবে, সেই বাস্তবতার উপর দৃশ্যমান ভাবে। ইন্নাকা লা তুসমিউল মাউতা, আর তুমি শোনাতে পারবে না মৃতকে, তুমি শোনাতে পারবে না মৃতকে, অর্থাৎ নিজেকেই নিজে যেগুলো বলতে বলছেন আল্লাহ, হ্যাঁ, যে আল্লাহর উপর তুমি ভরসা রাখো, তুমি সত্যের উপর প্রতিষ্ঠিত, তুমি সেই বাস্তবতার উপর, যে বাস্তবতার দেখা যেই হক আল্লাহ বলেন সেটার উপর তুমি প্রতিষ্ঠিত। তুমি তো মৃতদেরকে শোনাতে পারবে না, ওয়ালা তুসমিউ সুম্মা আদ-দুআ, আর না তুমি শোনাতে পারবে সেই বধিরকে তোমার ডাক, তোমার যত ডাক, সেই বধিরকে তুমি না শোনাতে পারবে তোমার যত ডাক, ইজা ওয়াল্লাউ মুদবিরিন, যখন সে ঘুরে চলে যায়, ঠিক আছে, পালিয়ে যায় যখন, তখন সেই বধিরকে তুমি তোমার ডাক শোনাতে পারবে না। ওয়ামা আনতা বেহাদ, ওয়ামা আনতা বেহাদিল উমিয়ে, আর না তুমি পথে চালাতে পারবে অন্ধদেরকে, না তুমি পথে চালাতে পারবে অন্ধদেরকে, আন দলালাতিহিম, তাদের বিভ্রান্তির পথে চলার ব্যাপারে, চলা থেকে তুমি তাদেরকে গাইড করতে পারবে না। তাদেরকে গাইড করতে পারবে না যারা অন্ধ, যারা ইচ্ছা করে অন্ধ হয়ে থাকবে, যারা এই বিষয়টাকে দেখতে পাচ্ছেন না, তাদের বিভ্রান্তি পথে চলার ব্যাপারে তুমি তাদেরকে কিন্তু গাইড করতে পারবে না। ইনতুসমিউ ইল্লা মান ইউমিনু, তুমি কেবল শোনাতে পারবে, তুমি কেবল শোনাতে পারবে তাকে যে বিশ্বাস করে, তুমি কেবল শোনাতে পারবে তাকে যে বিশ্বাস করে, বে আয়াতিনা, আমাদের আয়াতে, আমাদের বাণী ও বার্তায়, আমাদের চিহ্ন প্রমাণে, ফাহুম মুসলিমুন, এবং তারপর তারা সমর্পিত হয়ে মেনে নেয় সব। তাহলে আল্লাহ রাসূলকে কিন্তু আগে জানিয়ে দিয়েছেন যে তার কাজের গণ্ডি, তিনি কাকে শোনাতে পারবেন না, অর্থাৎ সেই শোনানোর ব্যাপারটা আল্লাহর কাছ থেকে, সেই নিয়ন্ত্রণটা আল্লাহর কাছে। কাকে রাসূল শোনাতে পারবেন, হ্যাঁ, আর কাকে শোনাতে পারবেন না, এটা রাসূলকে কিন্তু আল্লাহ এই জায়গায় বলে দিলেন, এবং এই নিয়ন্ত্রণটা যে আল্লাহর হাতে সেটা তিনি এখানে স্পষ্ট করে দিলেন। এবং শুনতে পারবে কেবল তারাই, মানে রাসূলের কাছ থেকে রাসূল তাদেরকে শোনাতে পারবে, অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে যখন এই আয়াতগুলো নাজিল হচ্ছিল, তাকে বলা হচ্ছে যে তুমি কেবল শোনাতে পারবে তাদেরকে যে এটা বিশ্বাস করবে, যদি বিশ্বাস না করে তাকে তুমি কখনোই শোনাতে পারবে না। এবং বিশ্বাস করে সে বসে থাকে না, সে পুরো জিনিসটাকে মেনে নেয় সর্বান্তকরণে, সেটার প্রতি সে পূর্ণ সমর্পিত হয়ে যায়, মুসলিমুন। ওয়া ইজা ওয়াকাল কাউলু আলাইহিম,
আর যখন সেই কথার বাস্তবতাটা তাদের সামনে এসে পড়বে, ঠিক আছে, সেই কথাটা বাস্তব হওয়ার সময় তাদের কাছে এসে পড়বে, আখরাজনা লাহুম দাব্বাতান মিনাল আরদে, আমরা বের করে আনবো তাদের জন্য জমিন থেকে একটা বিচরণশীল প্রাণী, তুকাল্লিমুহুম, তাদের সাথে সেটা কথা বলবে, আন্না নাসা, বলবে সে যে মানুষ, কানু বে আয়াতিনা, আমাদের আয়াতের ব্যাপারে লা ইউকিনুন, মোটেই নিশ্চিত ছিল না। আমাদের যে কথা, আমাদের যে বাণী ও বার্তা, আমাদের যত প্রমাণ চিহ্ন, আমাদের যে চিহ্ন প্রমাণ এবং যত দৃশ্যমান, যত যেসব জিনিস আল্লাহ দৃশ্যমান দেখার যে জিনিসগুলো বলেছেন, মানুষ আসলে এই সব বিষয়ে যে এগুলো যে আল্লাহ করেন, এই যে সিস্টেমটা, সেটার ব্যাপারে তারা নিশ্চিত ছিল না। মানুষ, সেই প্রাণীটা, আল্লাহ যখন সেই সময়টা বাস্তব হওয়ার সময় এসে যাবে, অর্থাৎ পৃথিবীর শেষ সময় যখন আসবে, আল্লাহর কথা সত্য হওয়ার সময় যখন চলে আসবে, তখন জমিন থেকে, পৃথিবী থেকে, অর্থাৎ পৃথিবীর ত্বক থেকে আল্লাহ এক বিচরণশীল প্রাণী, দাব্বাতাম মিনাল আরদ, এটা বের করে নিয়ে আসবেন। সেইটা তাদের সাথে কথা বলবে এবং বলবে যে মানুষ আমাদের আয়াতের ব্যাপারে, আল্লাহ বলছেন যে আমাদের আয়াতের ব্যাপারে লা ইউকিনুন, তারা নিশ্চিত হতে পারেনি। ওয়া ইয়াউমা নাহশুরু মিন কুল্লি উম্মাতিন ফাওজান, আর যখন আমরা যেদিন, যেদিন আমরা একত্রিত করব, যেদিন আমরা একত্রিত করব, মিন কুল্লে ফাওজান, মিন কুল্লে উম্মাতিন ফাওজান, প্রত্যেকটা জনগোষ্ঠী থেকে, প্রত্যেকটা জনগোষ্ঠীর থেকে সবাইকে একেবারে দলে দলে যখন উপস্থিত করব, মিম্মান ইউকাজ্জিবু বে আয়াতিনা, তাদের মধ্যে যারা আমাদের আয়াতকে প্রত্যাখ্যান করেছিল, আমাদের এই বাণী ও বার্তা, আমাদের বার্তাগুলো, আমাদের বাণীগুলো, আমাদের সাবধান বার্তাগুলো, আমাদের যত প্রমাণ চিহ্ন, সেগুলোকে যারা প্রত্যাখ্যান করেছিল, ফাহুম ইউজাউন, তাদেরকে বিনাশ করা হবে, তাদেরকে বিনাশ করা হবে। হাত্তা ইদা জাউ, এরপর যখন এসে উপস্থিত হবে তারা, কলা, জিজ্ঞাসা করা হবে তাদেরকে, আকাজ্জাবতুম বে আয়াতি, তোমরা কি আমার বাণী ও বার্তা, নিদর্শন, চিহ্ন প্রমাণ এসবকে প্রত্যাখ্যান করেছিলে? লাম তুহিতু বিহি, লাম তুহিতু বিহা ইলমান, এবং সেগুলোকে তোমাদের জ্ঞান দ্বারা আয়ত্ত করে নিয়ে আসনি? আম্মা যা কুনতুম তামালুন, তাহলে কোন সে কাজটা যেটা তোমরা করছিলে? তাহলে আল্লাহ যেটা বলছেন যে একটা দিন, যেদিন পৃথিবীর যত জনগোষ্ঠী শুরু থেকে শেষ পর্যন্ত, তাদের যেই অংশ অংশ, যে দল উপদল, বিভিন্ন উম্মত, মিন কুল্লে উম্মত, প্রত্যেকটা দল উপদল থেকে, প্রত্যেকটা জেনারেশন থেকে দলে দলে তিনি একত্রিত করবেন, এবং সেখানে যারা আল্লাহর এই কথাবার্তাগুলো, বাণী ও বার্তা, চিহ্ন প্রমাণ, এগুলোকে প্রত্যাখ্যান করে এসেছে পৃথিবী থেকে, তাদেরকে বিনাশ করা হবে। তাদেরকে বিভিন্ন প্রকার, এখন বিনাশ বলতে যেটা বোঝায় আর কি, তাদেরকে বিনাশ করা হবে। এরপর যখন সবাই এসে পৌঁছাবে, তখন বলা হবে তাদেরকে, একটা প্রশ্ন করা হবে। আর কেয়ামতের মাঠে কত প্রশ্ন, কত কিছু আমরা শুনে থাকি, এটা হচ্ছে আল্লাহ রিয়েল কথা, আল্লাহর আসল কথা। ওয়া কলা, তখন তিনি বলবেন, কাযযাবতুম বে আয়াতি, আমার আয়াত, আমার বাণী ও বার্তা, আমার চিহ্ন প্রমাণ তোমরা প্রত্যাখ্যান করে এসেছো। ওয়ালাম তুহিত বিহা ইলমান, তোমরা তোমাদের জ্ঞান দিয়ে করনি এটা আয়ত্ত, আয়ত্ত করে নিয়ে আসনি, তোমাদের জ্ঞানের যে পরিধি,
সেটা দিয়ে আয়ত্ত করে নিয়ে আসনি, তাহলে কোন কাজটা যেটা তোমরা করছিলে? তাহলে আমি এই প্রশ্নটি আমার ব্যক্তিগত জীবনে অনেকেই করেছি, অনেকে জানিয়েছি প্রশ্নটির কথা, আমার ব্যক্তি একটা অনুভূতি ব্যক্ত করছে এই জায়গায়। কেউ কিন্তু এর কোনো জবাব দিতে পারেনি। কারণ আমরা আমাদের জীবনে, আমরা যখন কোরআন পড়তে শুরু করলাম, আমরা নিজেদের ক্ষেত্রেই দেখলাম এটা, নিজেদের ক্ষেত্রেই আমরা এটা দেখলাম যে আমরা আমাদের জীবনে যে সক্ষমতাটা দেওয়া হয়েছিল বা যতটুকু সক্ষমতা দেওয়া হয়েছে, সেটা দিয়ে আমরা আল্লাহর যে বাণী ও বার্তাগুলো সেগুলোকে আয়ত্ত করে নিয়ে যেতে এখনো সক্ষম হইনি। তাহলে ওখানেই তো আমার এখনো অবস্থান। ওইখানে যাদেরকে বলা হচ্ছে যে তুমি তোমার জ্ঞানের আয়ত্ত দিয়ে আমার এই বার্তাগুলোকে তুমি আয়ত্ত করে আসনি, তাহলে কোন কাজটি করেছো সেখানে? তার মানে এই পৃথিবীতে এটা ছাড়া আর যত কাজ, সেটা কোনো কিছুই গণ্য হচ্ছে না। অর্থাৎ এই বার্তাগুলোকে পৃথিবী থেকে আমি যদি আয়ত্ত করে না যেতে পারি, আমার জ্ঞান দিয়ে এগুলোকে স্পর্শ করে যেতে না পারি, তাহলে আর কোনো কাজ এখানে আর গণ্য হচ্ছে না। এটা তো একটা প্রশ্ন, তাই না? জি। আল্লাহ তো মানুষকে একটা প্রশ্ন করছে। এটা এই আয়াতটা জি। তো এরকম না যে তুমি কিন্তু পৃথিবীতে আমি একটা সময় দিয়েছিলাম, সেই সময়টাতে তুমি তোমার জ্ঞান দিয়ে এই কিতাব আয়ত্ত করে নাওনি, তাহলে তোমাকে তুমি সেখানে কি করছিলে? জি। এই জি। যে জি। জ্ঞানটা, অন্য জাতির জ্ঞান আমরা অর্জন করছি, কিন্তু সব বৃথা। সব বৃথা, সবই সব বৃথা। বৃথা। এটা এখন আমি বুঝতে পারছি কোরআন আসার পরে। এখন তাই কষ্ট পাচ্ছি ভীষণ যে আগে তো জানলে করতাম না, এত সাবজেক্ট পড়ার দরকার কি ছিল? আল্লাহর কথায়, আল্লাহর কথায় এটা সবই বৃথা, কারণ এছাড়া আর তাহলে আর কোন কাজটা করছিলে? আমি আজ থেকে আমি তোমাকে বলি, একদম সত্য কথা, এক ভদ্রলোক আমাদের সাথে আলোচনা করেছিলেন, আমার দিবা আমি আমার বাসায় এসেছিলেন, আমার বাসা না দিবার বাসায়। বলছে কি যে কোরআন পড়া ছাড়া আর বাকি যত কিছু পড়াচ্ছে সব সব উনি বলতেন হারাম, পড়ার দরকার নাই, মানে হারাম বলতেন। তা বলে না, আপনি হারাম বলছেন কেন? হালাল হারাম তো আল্লাহ বলতে পারেন, মানুষ বলতে পারে না। ওটা এই অধিকারটা শুধু আল্লাহরই আছে। তখন উনি বলতেন না, বলছে না না, শুধুমাত্র কোরআন পাঠটাই একমাত্র পাঠ, এটা একমাত্র শিক্ষা, অন্য বাকিগুলো কিচ্ছু শিক্ষা না। এটা কিন্তু আমরা পাত্তা দিই ওই ভদ্রলোককে, কিন্তু এখন তো হ্যাঁ। দেখছি উনি না, সত্যি উনি তো ঠিকই বলেছিলেন যে কোরআনই একমাত্র পাঠ্য। উনি বলেছিলেন যে হ্যাঁ। ভদ্রলোক, উনি পড়াশোনা করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাংলায় অনার্স, বাংলায় পড়াশোনা করেছে, আবার পিএইচডি ডক্টরেট করছিলেন আর কি, কারণ চাকরি এইটা চলে। এইটা এইটা হচ্ছে এই পৃথিবীর বাস্তবতা না, এইটা হচ্ছে পরকালের বাস্তবতা। হ্যাঁ, এখন ওই এখন উনি বাস্তবতাটাকে। বলছেন আমরা আবার দেন কোরআন, যে সাবজেক্ট গুলি পড়ি এগুলি একটা করণীয় পাঠ্য বিষয় না, এটাই কোরআনটা আমাদের মূল পাঠ্য, হ্যাঁ। ওটাই আপনাকে পড়তে হবে হ্যাঁ। একমাত্র। উনি হ্যাঁ। সেটাই আমাদের বলেছিলেন। হুম। হুম। সেটা তখন আমরা স্বীকার করি নাই, না হুম। অন্যটাও পড়তে হবে, প্রথমে কোরআনও পড়তে হবে, বলে না না দুটো জিনিস নয়, শুধু এটাই পড়তে হবে। আমি তো বুঝি না, এখন তো দেখছি আসলে তাই, এটাই সত্যি। এটাই সত্যি। ঠিক আছে, তাহলে তুমি ইন্টারাপ্ট করলাম তোমাকে, ওয়াওয়া। শেয়ার করলাম। হ্যাঁ, ঠিক আছে আপা, ওকে। ওয়াওয়াকাল কাউলু আলাইহিম বিমা জলামু। আর সেই কথাটা তখন তাদের উপরে এসে পড়বে, সেই কথাটা তাদের উপরে এসে পড়বে যেহেতু তারা ভুল পথে চলেছিল জেনে শুনে। মানে নিজেদের সর্বনাশের আয়োজন তারা নিজেরা করেছে, এই কারণে আল্লাহর সেই কথাটা তাদের উপরই এসে পড়বে। যেহেতু তারা কোনো কিছু করে আসেনি, আর কোনো কিছু করেনি, মানে এটা এটা করনি, তাহলে আর কোন কাজগুলা করেছো? দুনিয়ার সব কাজই আমরা করি, সব করেছি, করিনি শুধু এটা। সেখানে গিয়ে অবস্থাটা হচ্ছে এরকম। তো তাদের উপর এই কথাটা আপতিত হবে, যেহেতু তারা জলামু, তারা ভুল কাজ জেনে শুনে করে এসেছে। ফাহুম লা ইউনতিকুন, তখন তারা আর কথা বলতে পারবে না। মানে স্বাভাবিক, এই প্রশ্নের কোনো জবাব মানুষের কাছে নাই, যারা কিনা তাদের জ্ঞান দিয়ে আল্লাহর আয়াতগুলোকে আয়ত্ত করে যায়নি। এই প্রশ্নের কোনো জবাব মানুষের কাছে নাই যে আর কি করতেছিল, তাহলে কেন বোঝো নাই? আলাম ইয়ারাও আন্না জালনা লাইলা, তাহলে তোমরা কি এটা দেখো না? তারা কি এটা দেখে না? তারা কি এটা বিবেচনা করতে পারে না যে আন্না জালনা লাইলা লিয়াসকুনু ফিহে, যে আমরা ব্যবস্থা করেছি এই রাতের যেন শান্তি ও স্থিতি পাওয়া যায় এর মধ্যে। ওয়ান নাহারা মুবসিরান, এবং দিনকে বানাইছি দৃশ্যমান, দেখা যায় সেখানে। ইন্না ফি যালিকা, নিশ্চয় এর মধ্যে আছে লা আয়াতিন, নিশ্চিত চিহ্ন প্রমাণ,
লিকাউমিন ইউমিনুন, তাদের জন্য যারা এটা গ্রাহ্য করবে, বিশ্বাস করবে, এই বিষয়টাকে যারা গ্রাহ্য করবে যে রাত এবং দিন এটাকে কোন কাজের জন্য আল্লাহ দিয়েছেন, কেমন বানাইছেন এটাকে আল্লাহ, যারা বিশ্বাস করবে এইখানে তার জন্য চিহ্ন প্রমাণ রয়েছে। ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূর, আর সেদিন যেদিন ফু দেওয়া হবে প্রলয় বাসিতে, ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, এবং কম্পিত হয়ে পড়বে, প্রকম্পিত হয়ে পড়বে যারা আছে ওই আকাশে, মহাশূন্যে, এবং যা আছে এই জমিনে। ইল্লা, তবে ব্যতিক্রম হতে পারে, মান শাহ আল্লাহ, যার ক্ষেত্রে আল্লাহ ইচ্ছা করবেন, যার ক্ষেত্রে আল্লাহ চাইবেন, যার ক্ষেত্রে ইচ্ছা করবেন, তার ক্ষেত্রেও কিন্তু সেই প্রলয়বাসীর যে প্রতিক্রিয়া সারা বিশ্ব, আকাশ এবং পৃথিবীতে, সেই প্রতিক্রিয়ার ব্যতিক্রম অবস্থানে থাকতে পারেন তারা, যদি আল্লাহ চান কেউ থাকতে পারেন। ওয়াকুল্লুন আতাউহু দাখিরিন, আর প্রত্যেকেই উপস্থিত হবে তার কাছে অপরাধীর মতন, অভিযুক্তের মতন, দুঃখিত, প্রত্যেকেই উপস্থিত হবে তার কাছে অভিযুক্তের মতন। তাহলে এমন একদিন, সেই দিনের দৃশ্য আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন। সেই দিন প্রলয়, একটা প্রলয় বাসী, অর্থাৎ পৃথিবীতে প্রলয় শুরু হয়ে যাবে। প্রলয়ের বাসীতে যখন ফু দেওয়া হবে তখন পৃথিবীতে প্রলয় হয়ে যাবে, একেবারে প্রকম্পিত হয়ে যাবে সমস্ত আকাশ এবং এই জমিন, সবকিছু। তবে ব্যতিক্রম হতে পারে তার ক্ষেত্রে যার ক্ষেত্রে আল্লাহ চান। ওয়াকুল্লুন আতাহু দাখিরিন, এবং প্রত্যেকেই তার কাছে অভিযুক্তের মতো উপস্থিত হবে। ওয়াতারা আল জিবালা, আর দেখছো ওই যে পর্বতমালা, তাহসাবুহা জামেদাতান, মনে করছো সেটাকে দৃঢ় দাঁড়িয়ে আছে। ওয়াহিয়া তামুররু মাররাস সাহাব, অথচ সেটা উড়বে উড়ন্ত মেঘমালার মতো। অর্থাৎ এখন এই যে এই যে পর্বতমালাকে খুব দৃঢ় অটল অবস্থায় দেখতে পাচ্ছ, সেই দিন সেই সময়ে পর্বতমালা উড়বে আকাশের মেঘের মতো। কোন আল্লাহ, এটা এই কীর্তি আল্লাহর। আল্লাজি আতকানা কুল্লা শাইইন, যিনি প্রত্যেকটা জিনিসকেই একেবারে সুষ্ঠুভাবে যিনি বানিয়েছেন, প্রত্যেকটা জিনিসকেই। ইন্নাহু খাবিরুন, তিনি তো পর্যবেক্ষক, বিমা তাফালুন, যে তোমরা কি করো, তোমরা কি করো এটা তিনি সদা পর্যবেক্ষণ করতে থাকেন। তাহলে এই যে তিনি আমাদেরকে জানালেন একটি সময়ের কথা, যেদিন প্রলয় বাসীতে ফু দেওয়া হবে, একটি বিশেষ অবস্থা পৃথিবীর, সমস্ত যত বন্ধন, যত এই যত নিয়মের যত শৃঙ্খল, ফিজিক্সের যত ল, যত আকর্ষণ, যত বিকর্ষণ, যত গতি, এই যে সম্পর্ক, এগুলো কিন্তু সেদিন ভেঙে পড়বে। পুরো সিস্টেমটা তখন আবার রিসেট, সব ভেঙে পড়বে। তবে সেখানেও ব্যতিক্রম হতে পারে, এই যে ধ্বংসযজ্ঞ, সেই ধ্বংসযজ্ঞের জায়গাতেও ব্যতিক্রম হতে পারে। এখানে আল্লাহ একটি জায়গা রেখেছেন যার ক্ষেত্রে তিনি চাইবেন, তবে প্রত্যেকেই তার কাছে অভিযুক্তের মতো উপস্থিত হবে। আর এই যে মানে পর্বতমালা দেখতে পাচ্ছ, পৃথিবীতে পর্বতমালাই হচ্ছে সবচেয়ে বড় দৃশ্যমান, মানে ল্যান্ড, যেটা ল্যান্ডের কোনো একটা দৃশ্য, যেটা এটাই সবচেয়ে বিস্তৃত থাকে, মানে দৃশ্যমান একটা ইয়ে হিসাবে। সমভূমিও এর চেয়ে বেশি থাকে, সমভূমি এর চেয়ে বেশি, পর্বত তো কম, কিন্তু পর্বতের দৃশ্যটা আর কি, যে খুব দাঁড়িয়ে আছে একটা জিনিস, একদম দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, দেখলে খুব দৃঢ় মূল মনে হয়, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তো সেইটা সেই দিন মেঘ, উড়ন্ত মেঘ যেমন, সেই রকম উড়ন্ত মেঘের মতো উঠতে থাকবে। এবং বলছেন আল্লাহ যে এটা এই কীর্তি আল্লাহর, শুন আল্লাহ নিয়ম, এই নিয়ম, এটাও আল্লাহর নিয়ম, যিনি এই প্রত্যেকটা জিনিসকে সুষ্ঠুভাবে বানাইছেন।
আর তিনি পর্যবেক্ষণ করতে থাকেন যে তোমরা কি করো। মান যা বিল হাসানাতে, যে আসবে ভালোটা নিয়ে, উত্তমটা নিয়ে, ফালাহু খাইরুন মিনহা, তাহলে উত্তম তার জন্য, তার থেকেও, তার জন্য উত্তম ওই যেটা সে নিয়ে আসছে তার থেকেও। ওয়াহুম মিন ফাজাইন ইয়াউমা ইজিন, আর সেই দিনের সেই বিভীষিকা থেকে তারা থাকবে আমিনুন, নিরাপদে। সেই দিন এই যে বিভীষিকাময় পরিস্থিতি, ওই বিভীষিকাময় পরিস্থিতি থেকে তারা থাকবে নিরাপদে, যে নিয়ে আসছে ভালোটা, ভালো যে নিয়ে আসছে উত্তম সুন্দর যে জিনিস, কল্যাণ যেটা সে যেটা নিয়ে আসছে তার জন্য তার চেয়েও উত্তম কোনো কিছু আছে। এবং উত্তমটা হইলো যে তাকে এই বিভীষিকার অবস্থা থেকে, মানে ইনস্ট্যান্ট যে পাওনা, তাকে এই বিভীষিকাময় অবস্থা থেকে তাকে নিরাপদে রাখা হচ্ছে। ওয়াহুম মিন ফাজাইন, আর থাকবে তারা এই বিভীষিকা থেকে ইয়াউমাইজিন, সেদিনকে আমিনুন, একদম নিরাপদে। ওয়ামান যা আবি সাইয়ে আতে, আর যে উপস্থিত হয়েছে, আর যে এলো নিয়ে মন্দ, মন্দ নিয়ে যে এলো, ফাকুব্বাত, তাহলে উল্টো করা হবে তাকে, উজু হুহুম ফিন্নার, উল্টে ধরা হবে, উল্টে ধরা ধরা হবে মুখমণ্ডল গুলো তাদের আগুনে। অর্থাৎ যেভাবে মানে আগুনে উল্টো করে মুখমণ্ডল গুলো তাদের ধরা হবে, কাদের ধরা হবে? যারা মন্দ নিয়ে উপস্থিত হয়েছে। হাল তুজু যাও না, তাহলে প্রতিফল দেওয়া হলো কি? ইল্লা মা কুনতুম তা'মালুন, যা তোমরা করেছিলে, এটা ছাড়া আর কি প্রতিফল হবে? যা তোমরা করেছিলে আর কি প্রতিফল তোমরা পেতে পারো? তাহলে যেহেতু পৃথিবীর জীবনে আল্লাহর আয়াত জানা ছাড়া আর সব কাজ করেছি, হ্যাঁ, এবং সেই দিন যেহেতু এই কাজ আল্লাহর আয়াত আয়ত্ত করে আসা ছাড়া অন্য কোনো কাজ গণ্য হচ্ছে না, তাহলে তো আমার ভাগে আসলে কিছুই নাই। হ্যাঁ, তাহলে কিছুই নাই, তাকে উল্টো করে একদম মুখমণ্ডলটা উল্টো করে আগুনের মধ্যে নিয়ে ধরা হবে। এটা রাসূলকে জানাই দেওয়া হলো। তাহলে দুইটা পক্ষ এখানে দেখা গেল, যে ভালোটা নিয়ে আসলো তার একরকম, তার জন্য তার চেয়েও ভালো, অর্থাৎ যেটা সে নিয়ে আসছে সেটার থেকে উত্তম কোনো কিছু। অর্থাৎ সেদিনকার সেই বিভীষিকাময় অবস্থা, ওই যে মানে এই যে চতুর্দিকে এই যে ধ্বংসযজ্ঞ, ওইখানে যে আল্লাহ বললেন যে ইল্লা মান শাহ আল্লাহ, যার ক্ষেত্রে আল্লাহ চাইবেন সে ব্যতিক্রম থাকতে পারে। তো এইখানে আমরা মনে হয় সেই ব্যতিক্রমটা দেখতে পারলাম। আর ব্যতিক্রম নয় যারা, অর্থাৎ যারা মন্দ নিয়ে আসছে, তাদের মুখমণ্ডলটাই ওই আগুনে উল্টা করে ধরা হচ্ছে এবং বলা হচ্ছে তাদেরকে, যা তোমরা করে এসেছো, মানে এর চেয়ে আর কি পাবে, যেমন কর্ম তেমন ফল। ইন্নামা উমিরতু, এই আমাকে তো এই আদেশ দেওয়া হয়েছে, ইন্নামা উমিরতু, আমাকে এই আদেশই দেওয়া হয়েছে, আনা বুদা রব্বা হাজিহিল বালাদে, যে আমি গোলামি করব সেই প্রভুর, এই এই শহরের যিনি প্রভু, রব্বা হাজিহিল বালাদে, রাসূলকে বলতে বলছেন এই শহরের যিনি প্রভু, আমাকে বলা হয়েছে গোলামি করতে হবে তার। আমাকে আদেশ দেওয়া হয়েছে যে আমি যেন গোলামি করি, সব আদেশ মেনে চলি এই শহরের যিনি প্রভু তার, আল্লাজি হাররামাহা, যিনি এই শহরটিকে বিশেষ বানিয়েছেন, ওয়ালাহু কুল্লু শাইইন, এবং সবকিছুই আছে তার, তারই সবকিছু, প্রত্যেকটা জিনিসই তারই। ওয়া উমিরতু, এবং আমাকে আরো আদেশ দেওয়া হয়েছে যে আন আকুনা মিনাল মুসলিমিন, যেন আমি হয়ে থাকি যারা সবকিছু মেনে নিয়েছে, সমর্পিত হয়ে আছে, সবকিছু যারা মেনে নিয়েছে তাদের মধ্যে যেন আমি অন্তর্ভুক্ত হই। ওয়া উমির, তো আমাকে আদেশ দেওয়া হয়েছে। তাহলে এখানে দুটি আদেশ রাসূলকে এই সবকিছু যখন জানালেন যে আহ, যেদিন এই প্রলয় অবস্থাটা যেদিন হবে, সূচনা হবে, এবং
প্রলয়ের পরে আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন সেই বিষয়টাও আল্লাহ তাকে জানালেন যে সেই দিন সবাইকে একত্রিত করা হবে, সবাইকে ওখানে বিন্যাস করা হবে, তারপর যে আল্লাহ প্রশ্নটা জিজ্ঞাসা করবেন তখন তো কারো মুখে আর কথা থাকবে না। তো এর পরিপ্রেক্ষিতে রাসূল তাকে ব্যক্তিগতভাবে আদেশ দেওয়া হয়েছে এবং তিনি সেটাই বলছে, কাউকে বলছেন না, তিনি বলছেন আমাকে আদেশ দেওয়া হয়েছে, আমাকে আদেশ দেওয়া হয়েছে, আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন আমি তার গোলাম হয়ে থাকি। এই শহরের যিনি প্রভু, যিনি এই শহরকে বিশেষ করেছেন এবং প্রত্যেকটা জিনিস তারই, এবং আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন হয়ে থাকে আমি অনুগত, তার সমর্পিত তার আদেশের প্রতি, তার আদেশগুলোকে মেনে নিয়েই যেন আমি থাকি। ওয়া আন আতলু ওয়াল কোরআন, এবং আদেশ দেওয়া হয়েছে এই বলেও যে আমি যেন পড়ি এই কোরআন, এই পাঠ্য, এই পড়াটা যেন আমি পড়ি। ফামানে হিতাদা, তাহলে যে তা থেকে পথ নেবে, ফামানে হিতাদা, যে পথ নিল, ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, তাহলে সে পথ নিল তার নিজ সত্তার জন্যই, সে তার নিজের জন্যই পথ নিল। ওমান দল্লা, আর যে পথ থেকে সরে গেল, ফাকুল, তাকে তুমি বলে দিবে ইন্নামা আনা মিনাল মুনজিরিন, এই আমি, আমি একজন সাবধানকারী, আমি সাবধানকারীদের একজন। ইন্নামা আনা মিনাল মুনজিরিন, এই আমি সাবধানকারীদের একজন। তাহলে এখানে রাসূলকে যে এই শহরের যিনি প্রভু, যে শহরকে তিনি বিশেষ করেছেন, হারাম করেছেন, শহরটাকে তিনি বিশেষ মর্যাদা দিয়েছেন, তাহলে সেই শহরের যিনি প্রভু তার আদেশ মেনে নিয়ে তার প্রতি মুসলিম হয়ে তার প্রতি সমর্পণ জানিয়ে আমি যেন থাকি। আর সেই সাথে আদেশ দিলেন যেন এই পাঠ্যটা, এই কোরআনটা আমি পড়ি, আমি পড়ে শোনাই। রাসূলকে বললেন যে আমাকে আদেশ দেওয়া হয়েছে, রাসূল বলছেন যে আমাকে আদেশ দেওয়া হয়েছে যে আমি যেন পড়ে শোনাই। ফামানে হিতাদা, তাহলে যে পথ পাবে, তাহলে পথ পেলো, পথ নিল, সে নিজেকে চালালো ওই পথ দিয়ে, সে নিজের জন্যই। ওয়ামান দল্লা, আর যে পথ থেকে সরে গেল, তাহলে তুমি বলে দেবে তার ক্ষেত্রে যে আমি একজন সাবধানকারীদের মধ্যে একজন। ওয়াকুল, এবং তুমি বলবে আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা প্রশংসা সবই আল্লাহর। সায়ুরিকুম আয়াতিহি, খুব শীঘ্রই তিনি তোমাদেরকে তার নিদর্শন, তার প্রমাণ চিহ্ন দেখাবেন, খুব শীঘ্রই তিনি তোমাদেরকে তার প্রমাণ চিহ্ন দেখাবেন। ফাতারিফুনাহা, তোমরা সেই চিহ্ন আবার চিনতেও পারবে, তোমরা কিন্তু সেই চিহ্নটি চিনতেও পারবে। ওয়ামা রব্বুকা বেগাফিলিন আম্মা তা'মালুন, আর নন তোমার প্রভু অনবহিত, মানে তিনি জানেন না এরকম হতে পারে না, তিনি গাফেল নন। ওমা রব্বুকা বেগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা কি করছো সেটা থেকে তিনি অনবহিত, বেখবর, এটা কখনো হতে পারে না, এটা নয়। তাহলে এইখানে রাসূলকে টাস্ক দিলেন রীতিমতো, দেখা যাচ্ছে যে আমরা আমাদের এই সূরা শেষ হয় এখানে, সূরা নামল। এখানে আমরা বেশ ইন্টারেস্টিং, সূরা নামলের যেই শুরুটা হয়েছিল তিলকা আয়াতুল কোরআন, তাহলে এই পুরা সূরাটার ভিতরে পড়ার বিষয়টা শুরু থেকেই ইন্ডিকেট করা হয়েছে, এবং শেষে আইসাও আমরা দেখতে পাচ্ছি যে সেই যে পড়ার কথাটাই তিনি শেষে এসে রাসূলকে এই উপদেশটা দিচ্ছেন বা এই করণীয়টা বলে দিচ্ছেন, এবং রাসূল বলছেন যে আমাকে বলা হয়েছে, আদেশ দেওয়া হয়েছে যেন আমি পড়ি, যেন আমি পড়ে শোনাই। তাহলে এইখান থেকে, অর্থাৎ এই যে আমি পড়ে শোনাবো, এখান থেকে কেউ যদি পথ নেয়, কেউ যদি পথ নেয়, ফামান ইহতাদা, কেউ যদি পথ নেয়, তাহলে সে পথ নিল তার নিজের জন্যই। আর কেউ যদি পথ থেকে সরে যায়, এটা এই পড়াটা শুনে কেউ যদি পথ থেকে সরে যায়, তাহলে তাকে বলবে যে আমি কেবলমাত্র একজন সাবধানকারী, এবং বলে যাবে তুমি যে আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা সবই সৃষ্টিকর্তা প্রতিপালকের, এবং তিনি তোমাদেরকে তিনি তার চিহ্ন দেখাবেন, এবং তোমরা কিন্তু সেটা চিনতেও পারবে। কারণ তোমাদের প্রভু যিনি,
তোমরা কি করছো এটা সম্পর্কে কিন্তু অনবহিত থাকেন না, তিনি জানেন না, এরকমটা হয় না। তো আলহামদুলিল্লাহ, সূরা আন-নামল আমরা এখানে শেষ করব। শেষ আয়াতটাকে তিনি চিনতে পারবে, এটা কি? এটা আপনারা যে মানে আচ্ছা, আমি আমার রেকর্ডটা শেষ করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।